বলছে না আমাদের শুটিং চলছে, এখন বেশি খাওয়া যাবে না, হরে কৃষ্ণ। আলম কেন? তখন বলছে যে যদি 1 ইঞ্চিও বেড়ে যায় তাহলে সেটা ক্যামেরায় ধরা পড়ে যাবে, হরি বল। ছোটবেলায় একটা গল্প ছুটে আমরা সবাই শুনেছি যে মিরর মিরর ইন দ্য ওয়াল হু ইজ দ্য মোস্ট বিউটিফুল অ্যামং দ্য অল। যে হে আয়না, আমাকে বলো আমার এখানে পৃথিবীতে সব থেকে সুন্দর কে আছে। তো ছোটবেলাকার কিছু গল্প, রূপকথার গল্প তো সেটাকে বলা হয় যে মানুষ খুব আকর্ষণীয় তার কাছে, তার এই শরীরটা, এবং সেই শরীরটার জন্যে অনেক সময় এখন পরীক্ষা করে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, আলোচনা করে আমরা শুনছিলাম এবং কয়েকজনের কাছে জানছিলাম যে শরীরকে ঠিক রাখার জন্যে তারা এত ব্যায়াম করছে, সেটা আরেকটা পর্যায়ে, যে তাতে অসুবিধে হয়ে যাচ্ছে এবং অনেকের প্রাণ চলে যাচ্ছে, এত বেশি শরীরকে তারা ঠিক রাখার চেষ্টা করছে। যেমন যারা অভিনয়ের জগতে আছে, আমাদের কয়েকজনের সঙ্গে তাদের আলাপ আছে, ওনাদের বাড়িতে যখন আমরা যাই ওনারা আমাদেরকে কিছু ফল টল মিষ্টি দেন, তখন আমরা ওনাদেরকে বলি আপনারা একটু নিন। তখন বলছে না আমাদের শুটিং চলছে, এখন বেশি খাওয়া যাবে না, হরে কৃষ্ণ। আলম কেন? তখন বলছে যে যদি 1 ইঞ্চিও বেড়ে যায় তাহলে সেটা ক্যামেরায় ধরা পড়ে যাবে, হরি বল। তার মানে ভালো করে খাওয়াও যায় না। তখন উনি বলছিলেন ওনারা যে ভালো করে খাওয়া যায় না, তার কারণ হচ্ছে অন্যের ওপরে তাদেরকে এমনভাবে যত্ন রাখতে হয়, অন্যের ওপরে প্রভাব বিস্তার করার জন্যে এত কিছু মেনে চলতে হয়। তো এই যে প্রবৃত্তিটা বিশেষত মানুষের সবার মধ্যেই আছে, এবং ভোগ করার, শরীরের মাধ্যমে ভোগ করার প্রবৃত্তিটা যাদের বেশি, এখানে বলা হচ্ছে যে তাদের আসরিক প্রবৃত্তি এরকম রয়েছে, আসরিক প্রবৃত্তির মধ্যে রয়েছে। যেমন বলা হয় হিরণ্যকশিপু সে নিজেও খুব ভোগ করত, এবং সেই জন্য বলা হয় ওর নাম কেন দেওয়া হয়েছিল হিরণ্যকশিপু, তার কারণ হচ্ছে হিরণ্য মানে হচ্ছে সোনা, আর কশিপু মানে হচ্ছে নরম বিছানা। তো এই দুটো নিয়েই তাদের জীবন, তারা আর কিছু চিন্তা করতে পারে না। তারা সবসময় ভাবে যে আমি কিভাবে আরো বেশি ভোগ করতে পারবো। যেমন আমাদের মন্দিরে এসেও দেখবেন সবাই খুব সচেতন থাকে। আমাদের কিছুদিন আগে একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে আমরা আলোচনা করছিলাম, তিনি বলছিলেন যে বর্তমান সমাজে যারা যুবক যুবতী, তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যাচ্ছে যে সবার কাছে আমি নিজেকে উপস্থাপন কিভাবে করছি সেটা ঠিক আছে কিনা, বা সবাই আমাকে পছন্দ করছে কিনা, এই কাপড়টা যে আমি পরেছি সেটা আমাকে মানাচ্ছে কিনা, লোকে কি ভাবছে আমার সম্পর্কে। তো এইগুলো সব হয় তার কারণ হচ্ছে একটাই, তার কারণ হচ্ছে যেখানে বলা হচ্ছে যেটা, যে একজন ব্যক্তি সে খুব আসক্ত হয়ে পড়ে তার রূপ সম্পর্কে, তার শরীর সম্পর্কে এবং ভোগ প্রবৃত্তির সম্পর্কে। শিল প্রভুপাদের একটি লেকচারে আমি শুনছিলাম, প্রভুপাদ বলছিলেন যে বিদেশে, ইউরোপে এবং বিভিন্ন আমেরিকার বিভিন্ন জায়গায় যে নৈশ অধিবেশনগুলো হয়, নাইট ক্লাবগুলো আছে, সেখানে যুবক যুবতীরা খুব কম যায়, বয়স্করাই বেশি যায়।